সুপ্রভাত বন্ধুরা, আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। এখন কিন্তু মোটামুটি সকাল 7:30 বাজে। আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। বৃষ্টি হওয়ার পর এখন আকাশটা মেঘলা মেঘলা ভাব আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না এখন বাইরে। দেখো আকাশ পুরো মেঘ ভরা, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। তো যাই হোক, এরকম মেঘলা মেঘলা ওয়েদার, এতদিনের গরমের পর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে, মানে অনেকটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি এত গরমে কষ্টের পর। আর এদিকে আমি সকালবেলা উঠেই আগে আমি জামা কাপড়গুলো ভেজে দিয়েছি। আমার প্রতিদিনের জামা কাপড় আমার কাচতেই হয়, আমার মেয়ে। আর গতকাল যে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর অন্য দিনের তুলনায় আজকে আমার একটু বেশিই জামা কাপড় বেরিয়ে গেছে। একটা দিন এমন যায় না যে আমি জামা কাপড় কাচি না। আমার মেয়ের জামা কাপড় প্রতিদিনই বেরোয় আর আমার কাচতেই হয়। তো যাই হোক, যেদিন জামা কাপড় থাকে না সেদিন মনে হয় যে কিছু একটা নেই। মানে এটা একটা অভ্যাস মতো দাঁড়িয়ে গেছে এই 2-1 বছরে। তো যাই হোক, এদিকে সকাল হয়ে গেছে, প্রায় 8টা বাজে। আর আমার রাজকন্যা দেখো উঠে গেছে। উঠেই আগে ওকে আমি ব্রাশ ধরিয়ে দিয়েছি হাতে। আর ও কি করছে জানো তো, ওর বাবার ব্রাশ কোনটা ও ঠিক জানে। ওর বাবার ব্রাশটা বার করে এবার ওর বাবাকে খুঁজছে, বাবাকে ব্রাশ দেবে। একটা পাকা বুড়ি বাবাকে ব্রাশ দেওয়ার জন্য বাবাকে খুঁজছে, বাবা কোথায় গেল। তো যাই হোক, তারপর ওকে আমি মুখ ধুয়ে দিয়েছি। মুখ ধুয়ে ওকে আমি জামা কাপড়টা পাল্টিয়ে দিচ্ছি। আর এইদিকে কিন্তু আমি সকালের কাজ শেষ করে উঠতে পারিনি। আমি ওঠার 10-15 মিনিট পরেই আমার মেয়ে উঠে গেছে। তো আগে আমি ওকে কমপ্লিট করিয়ে দিলাম, ওর মুখ টুক ধুয়ে ওকে জামা কাপড় পরিয়ে দিয়ে তারপর আমি ঘরটার কোনো রকম ঝাঁটপাট দিয়ে তারপর মেয়েকে কিছু আমি খেতে দিই। আর ওর দিকে দেখো, ও কীভাবে ক্যামেরার দিকে শুধু তাকিয়েই আছে। ওকে আমি জানো তো এখন থেকেই আমি ওকে বলি যে বিছনা গোছা, এটা কর ওটা, ও কিন্তু করে ঠিক। ওকে আমি বলি যে বালিশগুলো গোছা, ও ঠিক যাবে গিয়ে বালিশগুলো আস্তে আস্তে গোছাবে। এখন থেকে ও মায়ের হাতে হাতে কাজ করতে শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ও তো ক্যামেরার সামনে পোজ দিতে দিতেই ব্যস্ত। আমি ওইদিকে কাজ করছি আর ওইদিকে দেখো কীভাবে ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। কি কি হয়েছে? হ্যাঁ, বাবা কি বকেছে? তো ঠিক আছে, বাবার কাছে যায় না, বাবাকে আড়ি দিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ কি হয়েছে? কি রে? এমন খাবে তুই ঝাঁপিতে দাও। আর আমি এদিকে দেখতেই পাচ্ছ, যেখানে যেখানে আমার মোবাইলটা রাখছি সেখানে গিয়ে আমার মেয়ে বসে পড়ছে। দেখো কি অবস্থা। ও জানো তো এরকমই করে, মোবাইল দেখলে ও আর মানে পারে না থাকতে। যেখানেই মোবাইল রাখবো সেখানেই হাজির হবে। একটু শান্তিতে দেখো ভিডিওটাও করতে দিচ্ছে না। তো যাই হোক, কিন্তু এইভাবে ঘর ঝাড় দিলেও যেখানে যেখানে আমি ঝাড় দেবো, ময়লাগুলো জড়ো করবো, ওখানে গিয়েই ও দাঁড়িয়ে থাকবে। জানো না, এত দুষ্টু। আর তারপরে আমার কাছে এসছে, এখন আমাকে ব্রাশ দেবে। বাবাকে দিয়েছে, এবার মাকে দেবে। আর কোনটা কার ব্রাশ ও ঠিক জানে। মায়ের ব্রাশ কোনটা? বাবা, তুমি জানো মায়ের ব্রাশ কোনটা? আর এটা কার ব্রাশ? তোমার হাতে কার ব্রাশ? ওটা বাবার ব্রাশ। তাই বাবা ব্রাশ করেছে? তাই এবার মা ব্রাশ করবে। একটু কিসি দিয়ে দাও। টাটা।
যেরকম এরকম Twinkle, twinkle, little star. How I wonder what you are. Come on. A for B for. ধরে না B for C for D for E for F for G for H for I for J for আর পারে না এইটুকুই পারে তাই তো হ্যাঁ আর পারে না আবার অনেক কি দুধ নিতে এসছো তুমি দুধ নিতে এসছো দুধ আসেনি চলে গেছে তোমাকে দুধ দিয়ে যায়নি ঠিক আছে কাকুটা আসুক আমি বকে দেবো ঠিক আছে কি আছে ওখানে কেউ কেউ কিচ্ছু করবে না তাড়িয়ে দাও ডগিকে তাড়িয়ে দাও তারপরে সকালবেলা তো তোমরা দেখলে ও গ্লাস নিয়ে চলে গেছে দুধ নিতে ও প্রতিদিন এমনই করে ও দুধওয়ালা আসলেই ও গ্লাস নিয়ে ছুটবে দুধ নিতে আর তারপরে আমি ওকে ওই সব কাণ্ড হওয়ার পরে তারপর তো দেখলে তারপর ওকে আমি নিয়ে আসলাম ঘরে তো স্নান করানোর জন্য স্নান টান করিয়ে দিয়েছি আবার নিচে নেমে গেল দিয়ে দাদু পুজো দিচ্ছিল আর ওখানে গিয়ে কী করলো জানো দাদু ঠাকুরকে খেতে দিয়ে একটু বাইরে চলে গেছে আর ওখান থেকে ঠাকুরের বাটা থেকে প্রসাদ তুলে খেয়ে নিয়েছে কোথায় যাচ্ছ দেখো সোজা রাস্তায় চলে যাচ্ছে না যায় না চলে বারণ করছি আমার সাথে এখন থেকেই ঝগড়া শুরু করে দাও জানো না তারপর ওকে জোর করে নিয়ে আসলাম একা একাই সিঁড়ি দিয়ে উঠে গেল আর তারপরে ও ঘুমিয়ে পড়লো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবলাম আমার অনেক জামা কাপড় ঢিবি হওয়া ছিল গরম বৃষ্টির জন্য না কিছুই শুকায়নি তো তারপরে সব ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম হাওয়ায় শুকিয়ে গেছে এখন সেইগুলো গোছাতে হবে তো মেয়ে যখন ঘুমাচ্ছে ভাবলাম ওগুলো গুছিয়ে নেই আর আমার এদিকে জামা কাপড় গোছানো হয়ে যাচ্ছে আর মেয়ে ওদিকে ঘুমাচ্ছে তো আমি কিন্তু জামা কাপড় ভাঁজ করতে আগে পারতাম না শাড়ি তো ভাঁজই করতে পারতাম না এমনকি শাড়ি পরতেও পারতাম না কিন্তু এখন আমি অনেকটাই পারি মোটামুটি তোমরা দেখে বলো তো আমার ভাঁজ করা হয়েছে কি না আর আমার মতো আর কে আছে যে এখনও শাড়ি পরতে পারে না আর শাড়ি ভাঁজ করতে পারে না নিশ্চয়ই আছে একা আমি না এখনও অনেক মেয়েরাই পারে না শাড়ি পরতে কারণ এখন শাড়ি পরার চলটা না মানে পরে শাড়ি ইচ্ছা হলো কোথাও গেলাম ঘুরতে তখন পরলাম কিন্তু ওই ঘরের মধ্যে তো শাড়ি পরা হয় না কিন্তু এখন না এদিক ওদিক যেতে যেতে শাড়ি পরতে পরতে অভ্যাস হয়ে গেছে আর এখন মোটামুটি অনেকটা ভালোভাবে শাড়ি পরতে পারি আর শাড়ি ভাঁজ করতেও পারি তো এদিকে আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে আর আজকের ব্লগটা আমি আর বেশি টানবো না আজকের ব্লগটা তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আজকে এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা।